জয় মাতা শ্রীমাতা দক্ষিণা কালিকায় নমো। আজকে আসছে হচ্ছে কুম্ভ রাশি নিয়ে মে মাস 2024। ভক্তের বোঝা ভগবানের ভয়, কিন্তু সাবধান কেন? যেহেতু রাহু শুক্র বুধ এবং রাহুযুক্ত রবিযুক্ত হয়ে বসে রয়েছে। এই দ্বিতীয় ভাব হচ্ছে, দেখুন এখানে দ্বিতীয় ভাব হচ্ছে আমরা অর্থের জায়গাটা। সেই জায়গাটায় কিন্তু আমার লগ্নে রয়েছে কিন্তু আপনার শনি প্লাস মঙ্গল। এখন কিন্তু দাম্পত্য কলহ থেকে খুব সাবধান থাকুন। দাম্পত্য কলহ থেকে অর্থটা কিন্তু ফ্যাক্টর হচ্ছে না এখানে। দাম্পত্য কেন বলতে চাইছি, লগ্নে যখনই শনি মঙ্গল যুক্ত হয়ে গেল, দাম্পত্য একটা কষ্টকর একটা অশান্তি ভোগ করতে হবে। স্ত্রীর সহিত বা হাজব্যান্ডের সহিত মত নৈক্য তৈরি করবে। কিন্তু দ্বিতীয় চলে গেল রাহু প্লাস শুক্র, এই জায়গাটা খুব নেগেটিভিটি, অর্থ আপনাকে দেবে, কিন্তু চরিত্র দোষ কিন্তু সৃষ্টি করবে। মানে ভোগ, আপনি কিন্তু ভোগের পাদে ফা দিয়ে ফেলবেন, সেটা সাবধান। ভোগে কি নাম ভোগ করতে পারেন? যারা অত্যাধিকভাবে নেশা করেন, অত্যাধিকভাবে নেশা করে ফেলছেন, অত্যাধিক জুয়া খেলে ফেলছেন, অত্যাধিক লটারি কেটে ফেলছেন, অত্যাধিক অন্য বাজে কিছু করে ফেলছেন, সেটা বললাম না, হয়তো আপনারা কিছুটা বুঝতে পারবেন। এই অত্যাধিক জায়গাটা থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। খাওয়া দাওয়ায় সংযত হতে হবে। খাওয়া দাওয়ায় কি সংযত হতে হবে? যে কোনো খাদ্য দ্রব্য গ্রহণ করার আগে ভালো করে হিসাব করে দেখে নিতে হবে যে আমার খাবারটা খেয়ে কোনো রকম আমার কোনো শারীরিক কোনো সমস্যা হচ্ছে কিনা, সেটা থেকে কিন্তু আগে বেরিয়ে আসতে হবে। না হলে কিন্তু সমস্যায় কিন্তু পড়তে হবে। পেটের গ্যাস, অম্বল, দাঁতের সমস্যা, মুখের সমস্যা, এবং শুক্র রাহু যুক্ত হওয়ার জন্যে একটা জিনিসকে ভালো দেবে, যারা গান করেন তাদের ক্ষেত্রে কিন্তু গলার ভয়েস চেঞ্জ হবে। এবং যারা যে কোনো ভয়েস কিছু করেন, মানে স্পিকিং পাওয়ার যারা তৈরি করেন, কোনো অডিও রেকর্ডিং করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ওতে সুফল পাবেন। যারা অনলাইনে কোনো ব্যবসা করছেন, অনলাইন মানে হচ্ছে ইন্টারনেটে যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অতীব কিন্তু শুভফল দেবে। দর্শক বন্ধু, আপনার এই মে মাসের 2024। কিন্তু একটা কথাই বলেছি, ভক্তের বোঝা ভগবান ভয়। কেন বলেছি জানেন? কারণ দেবগুরু বৃহস্পতি মে মাসে চলে যাবে বিশ্বরাশির ঘরে। সেই বিশ্বরাশি কিন্তু আপনার চতুর্থ ভাব। শারীরিক যা প্রবলেম ছিল, বাড়ি ঘরে যা প্রবলেম ছিল, বাড়ি ঘরে কেস কামানি হতে পারে, যে কোনো সমস্যা যা ছিল তার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। মাতৃসুখ, মায়ের দিক থেকে কিন্তু খুব সুন্দর ডেভেলপমেন্ট দেবে মায়ের জায়গা থেকে। এবং আপনাকে আর কি ডেভেলপমেন্ট করবে, সেটি করবে হচ্ছে আপনার শারীরিক যে সমস্যা ছিল, গৃহ নিয়ে একটা অশান্তি ছিল, কেস কামারি ভোগ করছিলেন, হয়তো বাইরে থেকে দূরে চলে গেছিলেন, তারা কিন্তু দেশে ফিরে আসতে পারবেন এবং দেশে এসে সংসারের সাথে সবার সাথে পরিবারের সাথে থাকতে পারবেন। যেহেতু আপনার শনির 7.5 কিন্তু লাস্ট স্টেজ চলছে, যাই হোক না, সেকেন্ড স্টেজ চলছে। এবার হচ্ছে দেখুন, এই বৃহস্পতি দৃষ্টি করছে কিন্তু আপনার দশমে, মানে কর্মের জায়গা থেকে কিন্তু ভক্তের বোঝা ভগবানে বইবে। সেটি হচ্ছে দ্বিতীয় প্রতি চতুর্থ থেকে দৃষ্টি করছে কিন্তু আপনার দশমে, দৃষ্টি করছে কিন্তু আপনার অষ্টমে, দৃষ্টি করছে কিন্তু আপনার দ্বাদশে। এই দ্বাদশ দৃষ্টি করার জন্য যে কোনো ব্যয় হবে, কিন্তু সব জায়গায় ব্যয় করবেন। ভাবটা চতুর্থ দৃষ্টি কিন্তু কর্মের জায়গায়, দৃষ্টি কিন্তু রোগ ভাগ যে জায়গা হচ্ছিল, স্কিন ডিসিজ, স্কিনের প্রবলেম, চর্মরোগ যেগুলো হচ্ছিল, সেগুলো থেকে কিন্তু আপনি অনেকটা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। গোপন শত্রু থেকে কিন্তু একটা জায়গা ক্লিয়ার করে আসতে পারবেন। যারা স্পিরিচুয়াল জিনিস নিয়ে ভাবেন, তন্ত্রমন্ত্র যারা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভফল কিন্তু আপনাকে দেবে। দর্শক বন্ধু, কিন্তু এই রবি রাহুর কম্বিনেশন জায়গাটায় বর্তমান কিন্তু ভালো নয়, খুব সাবধান থাকতে হবে। মঙ্গল ঢুকে গেলে কিন্তু আরও সাবধান থাকতে হবে। মঙ্গল যখন ঢুকে যাবে না, মে মাসের থেকে আরও সাবধান। কারণ দশমপতি দ্বিতীয়, তৃতীয়পতি দ্বিতীয়
এবং সেই রাহু যুক্ত। এটা কিন্তু খুব হিসাব করে কিন্তু পদক্ষেপ নিতে হয়। পারলে রেমেডি কিন্তু ইমিডিয়েটলি প্রয়োজন। কী রেমেডি সেটা জন্মছক থেকে বলা যাবে না কী রেমেডি প্রয়োজন। এবার আসবো হচ্ছে আমি ব্যবসা নিয়ে। শনি মঙ্গল দৃষ্টি করছে আপনার সপ্তমে, সপ্তম প্রতি রবি রয়েছে দ্বিতীয়, মানে ব্যবসার দিক থেকে ধনলাভ যে জায়গাটা রয়েছে সেটাই শনি মঙ্গল যেহেতু যুক্ত হয়েছে। যারা হার্ড ওয়ার্কিং বিজনেস করেন, কাঠের ব্যবসা, বাড়িঘরের ব্যবসা, প্রমোটারের ব্যবসা, বাড়িঘরের বানানোর কন্ট্রাক্ট নেন তারা, যারা অটোমোবাইলের ব্যবসা করছেন, যারা অগ্নি প্লাস লৌহ দ্রব্যের ব্যবসা করছেন, গ্রিল হতে পারে, গিরের দ্রব্য, লোহা লক্কর হতে পারে, ইট পাথর হতে পারে, তাদের থেকে কিন্তু অতীব সুফল দেবে দর্শক বন্ধু। আর যারা ব্যবসা করছেন, ধরুন আপনি কোনো গার্মেন্টস বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুফল। যারা গার্মেন্টস বিক্রি করছে, গার্মেন্টস জামা কাপড়, সুতো, রেডিমেড, প্রসাধনী, অলংকার বিক্রি করছে, তাদের ক্ষেত্রে কিন্তু সুফল কিন্তু দর্শক বন্ধু দেবে। কিন্তু একটা দিয়ে কোনো খারাপ জায়গা দিচ্ছে, অস্ত্রোপচার কিন্তু হতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে অস্ত্রোপচার হতে পারে, যেহেতু শুক্র শনি প্লাস মঙ্গল যুক্ত রাশিতে বা লগ্নে মাথা গরম খুব হতে পারে। তা থেকে কিন্তু খুব সাবধান থাকতে হবে দর্শক বন্ধু। আপনাকে মাথা গরম করা যাবে না। গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাতে হবে। গাড়ি ঘোড়া কিন্তু সাবধানে চালিয়ে সেটাকে কিন্তু আপনাকে রিকভার করতে হবে। জোরে গাড়ি চালানো যাবে না, হঠাৎ করে গাড়ি চালানো যাবে না, দুমদাম করে বেরিয়ে পড়লাম তা করলে কিন্তু চলবে না। আর কোনো রকম রিচ খাবার তেমন কিন্তু খাওয়া যাবে না। যতটা পারা যায় রিচ খাবার থেকে এড়িয়ে চলতে হবে, যেহেতু দ্বিতীয় চলে গেল রাহু। এবারে ভাগ্য আসবো। ভাগ্যপতি শুক্র সে দ্বিতীয় তুঙ্গে হয়ে গেল। ভাগ্যটা কিন্তু খুব ভালো জায়গায় দেবে। আমি কি লিখেছি ওই জন্যে, ভক্তের বোঝা ভগবান বয়। শুক্রাও যেহেতু যুক্ত হয়ে গেল, রাহুকে নেগেটিভ ফল দিতে পারবে না, যেহেতু দৈত্যগুরু শুক্রাচার্য বসে রয়েছে। রাহু তার শিষ্য, শিষ্য কিন্তু বাপের উপরে যেতে পারবে না বা গুরুপুরে যেতে পারবে না। তাই শুক্র যেহেতু নবমপতি, চতুর্থপতি, আপনার কিন্তু গৃহে সুখ, গৃহে সুখ বলতে গেলে গৃহে কী সুখ, গৃহ সৌন্দর্য সুখ, দাম্পত্য সুখ কিন্তু বলিনি, গৃহের সৌন্দর্য সুখ, একটু নিজেকে রিল্যাক্স করা, এটা ভ্রমণ করা, নিজের শারীরিক জায়গা থেকে রিল্যাক্সেবল করা, ভালো ঘরে বসবাস, ভালো ঘরে এসি লাগানো, ফ্রিজ লাগানো, ঠান্ডা জমতে পারে, সুন্দর রং কালার মানে ঘরটা বাড়িটা পরিপুটো করে সাজানো, এইগুলো কিন্তু কাজের সাথে কিন্তু আপনাকে তৈরি করবে। যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলি, যারা স্টুডেন্টদের ক্ষেত্রে পঞ্চমপতি বুধ, তাদের ক্ষেত্রে বলবো একটু মন দিয়ে পড়াশোনা করতে হবে, যেহেতু কুম্ভের ক্ষেত্রে পঞ্চমপতি আপনার বুধ, চতুর্থপতি আপনার শুক্র, সেই দ্বিতীয় ভালো জায়গা রয়েছে। যারা হাই এডুকেশন যাচ্ছ, এইচএস চলে দিয়েছো বা বিএড দিচ্ছ, বিএড নিয়ে পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান অবলম্বন করতে হবে। সাবধান অবলম্বন না করলে কিন্তু আপনি কিন্তু এগোতে পারবেন না। বোঝা গেল? পারলে পরিচয়শীল পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে। এবার আসলে ষষ্ঠপতি চন্দ্র সে রয়েছে রাশিতে বা লগ্নে। সেক্ষেত্রে শনি মঙ্গল যুক্ত হওয়ার জন্য শরীরের দিকে গ্যাস অম্বল, গিটে গেটে ব্যথা, পায়ে ব্যথা, যন্ত্রণা, মাঝে মধ্যে মনে হবে যে হাড় ফেটে গেল আমার, অ্যাক্সিডেন্টলি যোগ, ভাটলে কিন্তু পায়ের দিকে কানেকশান তৈরি করবে, মাথা যাবে না, পায়ের দিক থেকে সমস্যা তৈরি করবে। খুব সাবধান কিন্তু থাকতে হবে। অর্থ নিয়ে কিন্তু সমস্যা কিন্তু একবারে বলে নেই, অর্থ কিন্তু আসবে, বারবার বলছি অর্থ কিন্তু আসবে। ভক্তের বোঝা ভগবানের বয়, একটা কথা বারবার আমি রিপিট করে গেলাম। অর্থ নিয়ে যে সব কিছু সমস্যা সমাধান থাকে, মানুষকে অর্থ নিয়ে বসে থাকতো। যাদের সন্তান নিয়ে সমস্যা ছিল, যাদের সন্তান যাদের বাধাপ্রাপ্ত হচ্ছিল, সন্তান হচ্ছিল না, তাদের ক্ষেত্রে বলবো সন্তান কিন্তু হওয়ার জায়গা যোগ রয়েছে। আপনি মা হতে পারবেন যদি নারী হন, পুরুষ হলে আপনি পিতা হতে পারবেন, সেই কালেকশনটা খুব সুন্দর জায়গা রয়েছে। যারা এই বৃহস্পতির একাদশপতি বৃহস্পতির কর্মশয় যে জায়গাটা চাইছেন, ইনকামের জায়গাটা, আয়ের জায়গাটা কিন্তু অতীব কিন্তু বৃদ্ধি করবে দর্শক বন্ধু। ওটা নিয়ে কোনো সমস্যা করবে না। ইনকাম নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা যে দাম্পত্য এবং শারীরিক দিক থেকে সমস্যা কিন্তু বৃদ্ধি করবার জায়গা কিন্তু যোগ কিন্তু প্রচুর থাকছে। আর যে কোনো গ্রহদোষ প্রশমিত করবার জন্যে যোগাযোগ করতে পারেন। আরও বিশদ জানতে গেলে আপনার এখানে জন্ম চার্ট দেখে বিচার করতে হবে। শুধু কুম্ভ রাশি দিয়ে কিন্তু ভাগ্য বিচার হয় না। বারবার বলছি, আমি কিন্তু বারবার বলি,
রাশি দিয়ে কিন্তু ভাগ্য বিচার হয় না। রাশি হচ্ছে আমাদের মেন্টালিটি, রাশি হচ্ছে আমাদের ভাগ্য নয়। লগ্ন কম্বিনেশন গুণে বিচার করে দেখতে হয় আপনাকে কী কানেকশান চার্টে রয়েছে। দশান্ত দশা দেখতে হয়, প্রথম দশা দেখতে হয়, শুক্র দশা দেখতে হয়, পানদশা দেখতে হয়, নবাংশ দেখতে হয়, দশমাংশ দেখতে হয়, সপ্তমাংশ দেখতে হয়, দেখে বিচার করে দেখতে হয়, তবে কানেকশান কিন্তু মিলে, নাহলে কানেকশানে মিলবে না। শুধু রাশি দিয়ে কিন্তু ভাগ্য বিচার হয় না। বারবার বলছি, কমেন্টস করবার আগে ভালো করে জিনিস ভিডিওটা শুনবেন, দেখবেন। একটা কথা বলি, যারা স্পন্ডিলাইসিস নিয়ে ভুগছেন, হাড়ে জনিত, কোমরে স্পন্ডিলাইসিস, স্পন্ডিলাইসিস, পায়ে গেটে গেটে ব্যথা, হয়তো আপনার মানে হাড় ক্ষয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলবো ডাক্তারের শরণাপন্ন হওয়া খুব দরকার। ইমিডিয়েটলি এটাকে ফেলে রাখবেন না। আর রাহু মঙ্গল যুক্ত হয়ে গেলে অগ্নি থেকে ভয়, যদি বিড়ি সিগারেট যদি সেরকম খান বা গ্যাস ট্যাস থেকে সাবধান থাকতে হবে। নারীদের ক্ষেত্রে বলবো, পুরুষের ক্ষেত্রে বিড়ি সিগারেট খেলেও যেটা কোনো রকম অগ্নিদগ্ধ না লেগে যায় সেটা সাবধান থাকতে হবে। আরও বিশদ জানতে গেলে আপনার যোগাযোগ করতে হবে। দর্শক বন্ধু, জয় মাতারা, জয় গুরু বামদেব।